সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিং মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকাল 8টা মতন বাজে এখন। আজকে শিলংয়ে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল এরকম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর এই যে অ্যাজ ইউজুয়াল নীল পাশে বসে বসে ফোন নিয়ে কাজ করে চলেছে। তো এখন যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির দিকে। এই মিনিট 15 হলো সবে সবে বেরিয়েছি। আশেপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে কীভাবে যে সময়টা পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো এখন একটু দাঁড়িয়েছি, এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এখান থেকে কি খুব সুন্দর ভিউ দেখা যায়। তো এই ব্রিজটা ক্রস করে গেলেই সুন্দর করে ওটা দেখা যাবে। গানটা শোনাবো নাকি? বলে কিনা মেঘ বলেছে যাবো যাবো। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তার উপর আকাশে এরকম ছোট ছোট ছেঁড়া ছেঁড়া মেঘ। তো নীল হঠাৎ করে ওই গানটাই ধরেছিল যে মেঘ বলেছে যাবো যাবো। তাই আমি ওকে একটু ভয় দেখাচ্ছিলাম কি আমি কি এটা শুনিয়ে দেবো। যাই হোক, পেছন থেকে ভীষণ সুন্দর একটা ভিউ আসছে। ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, চারিপাশটা এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তবে সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, তো আগে সেখানে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে বাকিটা ঘুরে অন্য জায়গায় যাব। তো এর মধ্যে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের আগে বেশ অনেকগুলোই গাড়ি এসে এখানে পৌঁছেছে। ভালোই ভিড় আছে, তো একটু সময় লাগবে বলল। তো চলুন সময় নষ্ট না করে ওপারটা থেকে দেখে আসি যতটা দেখা যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা পাহাড়ই বড্ড সবুজ, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে এই একটাই ভয়, এটা তো মেন রোড, এত গাড়ি যাচ্ছে, একটু সাবধানে ঘোরাটাই ভালো। তবে প্রচুর টুরিস্টের গাড়ি আসছে, দাঁড়াচ্ছে, দেখছে আর চলে যাচ্ছে। ওই যে দেখুন কি সুন্দর লাগছে পেছন দিকটা, অনেকটা ওই ক্যানিয়নের মতো। কি সুন্দর একটা একই আকৃতির পাহাড়গুলো একই জায়গায় এসে মিশেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এখনও সেভাবে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, বাঁদিকের পাহাড়গুলো অন্ধকারই দেখাচ্ছে, কিন্তু যেদিকটায় পড়ছে সেদিকটা দেখুন, ডান দিকটা অপূর্ব সুন্দর লাগছে। তো যাই হোক, আবার এসেছি দোকানে ফিরে। আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল। কি বড় বড় সাইজে দুটো লুচি দিয়েছে। তো লুচি, কাবলি ছোলার ঘুগনি, আচার, তার সঙ্গে ডিম সেদ্ধ। তো খাওয়া দাওয়া শেষ করে রাস্তার এপারে এসে আবার একটু দাঁড়িয়েছি। সবে সবে এরকম ছোট ছোট দোকান বসছে, কেউ শসা, কেউ ভুট্টা, কেউ কমলা লেবু নিয়ে লোকাল লোকজন এখানে বসছে। গাড়িটা পার্কিংয়ে ছিল, সেখান থেকে আসছে, ততক্ষণে একটু ফটো আর ভিডিও, এই আর কি। তো এর মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি চেরাপুঞ্জির রাস্তায়। এখানকার রাস্তাঘাট এত সুন্দর, অনেকটা যে চলে এসেছি সেটা একেবারে বুঝতেই পারলাম না। তবে আজকে ওয়েদার রিপোর্টে কিন্তু একটুও বৃষ্টি নেই। এই চেরাপুঞ্জিতে আজকেও মনে হচ্ছে বৃষ্টি পাবো না। সেইবার যখন এসেছিলাম অনেকগুলো বছর আগে, সে বছরও চেরাপুঞ্জিতে আমি বৃষ্টি পাইনি। আর আজকে ওয়েদারেও বৃষ্টি নেই। তবে দুপাশের রাস্তাগুলো কিন্তু ভারী অদ্ভুত, এত সুন্দর দেখাচ্ছে। আর মন সান্ত্বনা করার জন্য ওই যে এরকম বড় বড় মেঘের পাহাড় আমার চোখের সামনে বারবার আসছে, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও নেই। অথচ এই চেরাপুঞ্জিতেই নাকি সব থেকে বেশি বৃষ্টি হয়। আবার একবার দাঁড়িয়েছি, এখন কি জানি ফলসটার নাম, ওয়াহ কাবা লাথা বা রালা এরকম কিছু একটা ফলসের নাম। ওখানে যাও, চলুন। তো আমরা এখন এই ওয়াকাবা ফলসটার কাছে এসেছি। কি যে এখানে লোকাল লোকে বলছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো ফলসে যাওয়ার আগে এরকম একটা ছোট্ট টিকিট কাউন্টার করে দিয়েছে। তো টিকিট কেটেই ভেতরে আসতে হবে। আর ভেতরে ঢুকে এ দেখুন কেউ কোথাও নেই, এখান থেকে রেলিং দেওয়া আছে। আর ওই যে দূরে সরু সুতোর মতো জল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফলস। যদিও এই ভিউটাও ভীষণ সুন্দর দেখাচ্ছে, তবে বর্ষাকালে আসলে বোধহয় এর সৌন্দর্যটা আরেকটু বেশি সুন্দর হতো। চেরাপুঞ্জি তো বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন ফলসের জন্য ভীষণ বিখ্যাত। তো তার মধ্যে একটা ফলস হচ্ছে এই ওয়াকাবা ফলস। তবে আমার দুর্ভাগ্য, শীতকালে আসার কারণে জলের পরিমাণ ভীষণই কম। তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ওই যে দেখুন, ওই অত উপর থেকে জলপ্রপাতের জল পড়ছে, কতটা সুন্দর লাগবে বলুন তো। তাই আমার মতে যদি কেউ চেরাপুঞ্জি ঘুরতে আসেন, আমি বলবো বর্ষাকালের পরে আসাই ভালো। তবে আজকের ওয়েদারও ভীষণ সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগছে। আসলে
যে জিনিস সুন্দর সেটা যখনই আসা হোক না কেন সে বরাবরের জন্যই সুন্দর। এই জায়গাটায় আপাতত আমি আর নীল ছাড়া কেউ নেই, তাই আমি সুযোগ বুঝে এখন প্রচুর প্রচুর ফটো এখানে তুলে নিচ্ছি। এই জায়গাটা যেরকম ফাঁকা ফাঁকা আর কেউ নেই, সেই রকম এখানে আর কিন্তু কিছু দেখারও নেই। এই ফলসটাই আর এই ভিউটাই কিন্তু এখান থেকে দেখার একটা মাত্র জিনিস। তবে এটুকু দেখলেই মন কিন্তু ভরে যাবে, এটুকু আমি বলতে পারি। নীলকে অনেকক্ষণ জ্বালানো হয়েছে, একটু একটু রোদ উঠেছে, ফটো তুলে তুলে নীল বোর হয়ে গেছে। বলো বলে না। খুব সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ, দারুণ লাগছে। তবে রোদটা ভালো লাগছে। ও আর একটা কথা, অনেকেই হয়তো ভাবতে পারেন আমি এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কি করছি। রাবাংলায় যে পরিমাণ ঠান্ডা সেই পরিমাণ ঠান্ডা কিন্তু এখানে নেই, তো সেজন্যই আর একটুখানি ফটো তোলার জন্য সোয়েটার না পরলেও চলে যায়। তো ওখানে নীল বড্ড তাড়া দিতে আরম্ভ করেছিল, তো ফাইনালি ওর তাড়া খেয়ে ওখানে আর কোনো ফটো না উঠিয়ে আমরা আবার গাড়িতে চেপে পড়েছি, আর গাড়ি ছেড়েও দিয়েছে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো এখানকার লোকাল ছোট গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছি রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ বলতে এখানে রামকৃষ্ণ মিশন আছে, আর সেই রামকৃষ্ণ মিশনের স্কুল, মন্দির, লাইব্রেরি সমস্ত কিছুই এই এলাকাটার মধ্যে একই জায়গায় আছে। তো এই যে এখানে পার্কিং, আর এই গেটটা দিয়ে ভেতরে গিয়ে এখানে সমস্ত কিছু আছে। মিশনের হসপিটালও পেছন দিকটাতেই আছে এই বিল্ডিংয়ের। বিভিন্ন জায়গা ঘুরে দেখার সময় যাত্রাপথে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে এই এত সুন্দর রামকৃষ্ণ মিশনটা দেখে যেতে কিন্তু একটুও খারাপ লাগবে না, তাই লিস্টে অবশ্যই রামকৃষ্ণ মিশনটা রাখবেন। তো আমরা আবার বেরিয়ে পড়েছি রামকৃষ্ণ মিশন থেকে। এবার নেক্সট আরও একটা ফলসের দিকে যাচ্ছি। আমরা তো জানি চেরাপুঞ্জি বিভিন্ন রকমের ওয়াটারফলস, লিভিং রুট, কেভস এসবের জন্য বিখ্যাত। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নৌকালিকায় ফলস। আমি হয়তো ফলসগুলোর প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম করে করছি, তবে যেটুকু পেরেছি আমি সাইনবোর্ড তুলে নিয়ে এসেছি, কারণ ওরা লোকাল ভাষায় ঠিক করে কী বলছিল সেটা আমি একেবারে বুঝতে পারিনি। তো এখানে আসার পরেও একই অবস্থা, ওই যে নিচে সরু একটা জলের রেখা দেখা যাচ্ছে, ওটাই ওয়াটারফলস। তবে এটার ভিউটা আর একটু বেশি সুন্দর। চলুন একটু জুম করে আমি দেখাই। আমি তো ভালো করে ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে দু চোখে কিন্তু ভালো করে দেখেছি। ভীষণ সুন্দর জায়গা, আর দেখতেও ভীষণ সুন্দর। এই যে এই জলটা যখন একেবারে নিচে গিয়ে পড়ছে, ওখানকার জলের কালারটা কিন্তু একেবারে ময়ূরকণ্ঠী রং, অপূর্ব সুন্দর চারিদিকটা। তবে ওই যে দুঃখের বিষয়, শীতকালে জলের পরিমাণটা বড্ড কম, তবে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখানকার যারা লোকাল তারা সবাই বলছেন বর্ষাকালে চেরাপুঞ্জির রূপ নাকি আরও বেশি সুন্দর হয়। তো ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ফলসটা, এটাই নৌকালিকা ফলস। তো ইচ্ছে রাখলাম পরে আবার ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় একবার বর্ষাকালে এসে ঘুরে যাব। তো এখন ওখান থেকে চলে এসেছি, এর ঠিক উল্টো দিকে এরকম ছোট ছোট দোকান সাজিয়ে একটা লোকাল মার্কেট বসেছে। তো সেই দোকানগুলোতে কি আছে চলুন একটু ঘুরে দেখি। এই দোকানটায় মূলত বনস্পতি জিনিসপত্র আছে, হলুদ, মধু, এই যে বড় বড় দারচিনি, এই সমস্ত কিছু আছে। এই ট্রেগুলো কত করে বলছে দেখো? এই ট্রে खासी अम्ब्रेला है मैडम ये और ये ट्रे ट्रे देख सकती हैं मैडम, ये 350, ये 300। ये भी है अंदर देखो। তো এখানকার প্রত্যেকটা দোকানে ভীষণ সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস বিক্রি হচ্ছে। এই যে কাঠের হাতি, কচ্ছপ, গন্ডার, বিভিন্ন রকমের ফুলদানি, তার সঙ্গে বিভিন্ন রকমের স্ট্যাচু, বুদ্ধা মূর্তি, অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই যে বিভিন্ন রকমের টকরি, কুলো, আর এই দুটো কি সুন্দর দেখুন, কাঠের ব্যাঙ্গেল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, আর এটুকু বলতে পারি সব জিনিসের দাম কিন্তু খুব একটা বেশি নয়, সব কিছুই রিজনেবল। এ কি, আমি তো ক্যামেরাটা তো অনই করিনি। এদিকে আসো, এদিকে আসো। এত রোদ কয় রে ভাই, এরকম ধরে বেঁধে ভিডিও করলে গিয়ে ভিডিও করা যায়। চলুন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেভেন সিস্টার ফলস। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেভেন সিস্টার ফলস। এখান থেকে আমরা গাড়িতে করে আবার সেভেন সিস্টার ফলসের দিকে এগিয়ে চলেছি। দুপাশে এরকম ছোট ছোট পাহাড়, আর উপরে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ নিয়ে
ফলসের দিকে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে। আমরা সিকিমে তো অন্যরকম পাহাড় দেখে অভ্যস্ত। এখানকার পাহাড়গুলো কিন্তু অত উঁচু না হলেও দেখতে ভীষণ সুন্দর। তো এখন আমরা রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। ওই অনেকটা যেতে যেতে যেরকম অবস্থা হয় শরীরের, তো একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। তো এই সাইনবোর্ডটা দেখে একটা কথা মনে পড়ে গেল। এখানে লেখা আছে সোহরা, তো জায়গাটার নাম সোহরা। আর এখানকার লোকাল লোকে এই জায়গাটাকে বলা হচ্ছে চেরাপুঞ্জি। তো ওখান থেকে ভালো ভিউ আসছিল, সেখানে বেশ কিছু ফটো তুলে খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা এই ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। আর এখানে এসেও একই রকম অবস্থা, একটুও জলের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। তবে আমাদের সাথে যিনি লোকাল ড্রাইভার ছিলেন উনি বললেন এখান থেকে যে সমতলের দৃশ্যটা দেখা যাচ্ছে ওটা নাকি বাংলাদেশ। তো চলুন আমি দেখাচ্ছি। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার পাশে যে সমতল এরিয়াটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাংলাদেশ। ওই যে দূরে, আসলে এতটাই দূর যে ভালো করে জুম করলেও বোঝা যাচ্ছে না, তবে আমি কিন্তু বেশ স্পষ্টই দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে আর একটু অদ্ভুতও লাগছে। তবে এখানে যা গরম আর বেলাও বেশ বেড়েছে, তো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করব না, কারণ সারাদিনও যদি দাঁড়িয়ে থাকি এখন এই শীতকালে আমি জলপ্রপাতে একটুও জল দেখতে পাবো না। আর এই জলপ্রপাতগুলো ভারতের অন্যতম প্রধান জলপ্রপাতগুলির মধ্যে একটা। তবে এই ভীষণ রৌদ্রের মধ্যেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভিউগুলো এত সুন্দরই দেখতে যে একটুখানি না দাঁড়িয়ে চলে যেতে ইচ্ছেও করছে না। একটুখানি দাঁড়াই, তারপরে যাব হচ্ছে অন্য জায়গা, আর তার আগে লাঞ্চটা করে নেব। আমরা যেহেতু এখানে একটা কাজে এসেছি সেজন্য সমস্ত স্পটগুলো একসঙ্গে কভার করতে পারবো না। বেশ কতগুলো ভালো ভালো জিনিস আমাদের লিস্ট থেকে বাদ দিতে হয়েছে শুধুমাত্র সময়ের অভাবে। তো যতগুলো আমরা দেখব ততগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চেরাপুঞ্জির বাকি অংশটাও আমি অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপনাদের সঙ্গে শুধু লাঞ্চটুকুই শেয়ার করব, কারণ না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য। বেলা প্রায় অনেকটাই বেড়েছে আর রৌদ্রটাও দেখতে পাচ্ছেন কী রকম গরম, বুঝতেই পারছেন। তো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, একটু এনার্জি গেইন করি, তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। তো এসেছি এখানেই একটা রোড সাইডের লোকাল রেস্টুরেন্টে, আর একটা কম্বো থালি অর্ডার করেছি। ইচ্ছে ছিল লোকাল কিছু খাবার, কিন্তু এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই পর্কটা বেশি অ্যাভেলেবেল। আর যেহেতু আমি পর্ক পছন্দ করি না, সেজন্য ওই ধরা বাঁধা একই খাবার, ফ্রাইড রাইস, চাউমিন, গার্লিক চিকেন আর তার সঙ্গে নান। তো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।